সারা দেশে আপনাদের জন্য ডেডিকেটেড বেড থাকবে সকল হাসপাতালে, সরকারি হাসপাতালে, এবং সেই বেডটি একটি ড্যাশবোর্ডে দেখা যাবে। আপনারা জানতে পারবেন আপনার সবচেয়ে নিকটস্থ কোন হাসপাতালে আপনার জন্য যে প্রয়োজনীয় শয্যা সেটি অ্যাভেলেবল আছে। অন্তত পালন করেছেন, তাদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে সমবেদনা এবং সহানুভূতি। কিন্তু শুধুমাত্র সেখানে আমরা ক্ষান্ত নই। আমরা মনে করি প্রতিটি অন্ধ মানুষের সমস্ত জীবন কিভাবে উনি পরিচালনা করবেন সেটা ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার সামর্থ্যের সঙ্গে মিলিয়ে ওনাকে যথাযথভাবে প্রশিক্ষিত সমগ্র জীবন যাপনের জন্য ওনাকে এবং ওনার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পঙ্গুদেরকে যার যার যে ধরনের পঙ্গুত্ব সেগুলো নিবারণের জন্য যে ইমিডিয়েট ফিজিওথেরাপি অথবা যদি কোনো যন্ত্র বা কোনো কিছু লাগানো দরকার পড়ে সেগুলো লাগানো হবে। এমনকি আমাদের আলোচনা এসছে, এটা অবশ্যই আমাদের সামর্থ্যের উপর নির্ভর করে, তবে আমাদের পরিকল্পনা আছে যে রোবোটিক্স যে চিকিৎসা এবং বিভিন্ন আর্মের ক্ষেত্রে যে অত্যাধুনিক রিপ্লেসমেন্ট গুলো হয় এই সবগুলোর বন্দোবস্ত করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যারা পঙ্গু হয়েছেন। এছাড়াও আমাদের পক্ষ থেকে আমরা মনে করি এই 20-25 হাজার যারা আহত হয়েছেন তাদের সবচেয়ে বড় জমা যেটা হয়েছে সেটা হচ্ছে মানসিকভাবে তাদেরকে সবাইকে একটি টেলিমেডিসিন নেটওয়ার্কের আওতায় আনা হবে এবং সেই টেলিমেডিসিন নেটওয়ার্কের পর যাদেরকে স্ক্রিন করে মনে হবে সামনাসামনি সাইকোথেরাপি দিতে হবে তাদের সবাইকে আমাদের দেশের একটি নেটওয়ার্ক হবে 8টি ডিভিশনাল হেডকোয়ার্টারে। ওই সাইকোথেরাপি সেন্টারে প্রত্যেকেই যাদের প্রয়োজন তাদের ইন পার্সন সাইকোথেরাপি দেওয়া হবে। আগামী পরশুর পর থেকে 17 তারিখের পর একটি সাপোর্ট সেন্টার থাকবে যেখানে এই 24,000 প্রত্যেকেই, যারা এই সংখ্যাটি ভ্যারি করতে পারে, কিন্তু যারা 5ই আগস্টের আগে আহত হয়েছেন এই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় তাদের সবার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি সাপোর্ট সেন্টার থাকবে। আপনাদের সকল অভিযোগ সেখানে আসবে এবং সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করা হবে, একটি 1 পয়েন্ট সলিউশন। এছাড়াও সারা দেশে আপনাদের জন্য ডেডিকেটেড বেড থাকবে সকল হাসপাতালে, সরকারি হাসপাতালে, এবং সেই বেডটি একটি ড্যাশবোর্ডে দেখা যাবে। আপনারা জানতে পারবেন আপনার সবচেয়ে নিকটস্থ কোন হাসপাতালে আপনার জন্য যে প্রয়োজনীয় শয্যা সেটি অ্যাভেলেবল আছে। তবে বিশেষায়িত সেবার ক্ষেত্রে অনেক কাছে আপনারা এখনো ঢাকামুখী হতে হবে। যেমন যদি মনে করি আমরা নিটোর অথবা এনআইওর মতন, মানে চক্ষু বিজ্ঞান অথবা পঙ্গু হাসপাতালের মতন অথবা পিজি হাসপাতালের মতন যেগুলো বিশেষায়িত হাসপাতাল, সেই সেবার জন্য তো এখন অবশ্যই ঢাকা আসতে হবে। ঢাকার সকল হাসপাতালগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। ঢাকার কোন হাসপাতালে কয়েকটি শয্যা খালি আপনারা দেখতে পাবেন।